এই যে এখন ঠাকুরকে এই যে নমস্কার করে বেরিয়ে পড়লাম একটা জায়গায়। তো সেই জায়গার গল্প তোমাদের বলি শোনো। এই যে আমি এখন ব্যারাকপুর স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। তো ট্রেনটা ধরবো বলে, তারপর ব্যারাকপুর স্টেশন যখন আসলাম আমি তখন ভাবলাম হনুমানজিকে প্রণাম করে যাই। হনুমানজিকে প্রণাম করে এই যে ট্রেনে উঠলাম আমি, আমার ভাই, আর আমার সামনে রয়েছে মা। তো আমরা এখন যাচ্ছি শিয়ালদা স্টেশন। কেন সেটা বলছি শোনো। তো এই যে মা ভাই আমার লাগেজগুলো টানছে আর আমি পেছনে আছি। শিয়ালদা স্টেশনে এখন চলে এসেছি। তো এখন আমি শিয়ালদা টু দিল্লি ট্রাভেল করবো একা। সেই তো সব কিছু তোমাদের বলবো। ট্রেনে গিয়ে খাবার দিয়েছে কেমন, আমার সাথে হয়েছে না হয়েছে সব বলবো। পেছনের ট্রেনটা দেখছি, এটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস। ঠিক আছে, এই ট্রেনে যাবো। তো ফার্স্ট টাইম ট্রাভেল করছি একা। ঠিক আছে, কেউ যাচ্ছে না আমার সাথে, আমি একা যাচ্ছি। বড় হয়ে গেছি, বস, যেতে তো হবেই। তো তাই যাচ্ছি। তো সঙ্গে থাকো শুভদাস ফুড ব্লগ ট্রাভেলিং। তো কী কী হয় ভেতরে, কেমন খাবার দেয়, ঠিক আছে, কী কী মানে দেখতে পাই, কী কী দেখতে পাই না, তোমাদের সব দেখাবো। তাহলে চলো তাহলে। এই যে ট্রেনে ওঠার পর দৃশ্যটা কিন্তু ঠিক এরকম ছিল। ফার্স্ট টাইম যাচ্ছি, তাও আবার একা। ঠিক আছে, তাই তো ভাবলাম ছোট্ট একটা ব্লগ করে দিই। সব থেকে দুঃখের বিষয় ছিল এই মোমেন্টটা আমার কাছে চিরজীবনের জন্য দুঃখিত হয়ে থাকবে। কারণ আমি একা ট্রেনের বাইরে, আর মারা সবাই আমাকে দেখে টাটা করছে। দিদা দাদু এসেছিল, তো আমাকে দেখে তখন কেঁদে দিয়েছে। বাট ওই সময়টা ওটা একটা সত্যি আলাদা টাইম ছিল। বাট এই যে আমি এখন ট্রেনের ভেতরে, তারপর সবার প্রথমে আমাকে একটা চাদর, কম্বল, ঠিক আছে, দুটো চাদর, একটা তাওয়াল আর একটা বালিশ দিয়ে গেছে। তো এটা প্রথমে সবাইকেই দেয়। তারপর আমার কাছে আসলো একটা, এটা কি জানি না, ঠিক আছে, এটা স্যান্ডউইচ টাইপের। আর একটা সস। স্যান্ডউইচটা অনেকটা ওই অজন্তার হাওয়াই চপ্পলের মতন ছিল। দুটো দেখি পাশের জন্য এইভাবে করে নিয়ে খাচ্ছে, তো আমিও এইভাবেই করে খেলাম, ভেতরে একটু সস দিয়ে। তারপর দিল কি গরম জলের জ্বালা। এটা জ্বালা কেন বললাম, কারণ এইটা যে কি করে করতে হয় সেটা আমি জানতাম না, কারণ প্রথমবার গেছি। তো এটা হচ্ছে সেই জিনিসটা যেটা নিয়ে দুধ চা হয়। প্রথমে তো কিছুই বুঝতে পারলাম না, এটা চা না জ্বালা কিছুই বুঝতে পারলাম না। তারপর রাত হয়ে গেল, রাত হয়ে আমাকে দেওয়া হলো এটা পাটি সাপটার মতন রুটি দুটো। এটা হচ্ছে হলুদ দেওয়া জল মানে ডাল, আর ওই পনিরের তরকারি। শুধু পনিরই দেখতে পাচ্ছিলাম, তরকারির মধ্যে কোনো স্বাদ নেই। ঠিক আছে, ভাতগুলো শক্ত শক্ত। আর এটা কী ছিল এখনও বুঝতে পারছিলাম না, কারণ খেতে আলু ভাজার মতন, আর বলে পরে বুঝতে পারছি করলা। সত্যি কিছুই বুঝতে পারছিলাম না। এটা আমার লাইফের সবথেকে খারাপ খাবার ছিল। তারপর লাইফের সবথেকে খারাপ খাবার খাওয়ার পর এই যে ঘুমিয়েছি, ঘুম থেকেই উঠলাম, সবাইকে গুড মর্নিং বলে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। ঠিক আছে, তো এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাকে একটা কী দিয়েছে, এই আবার এই সেই জ্বালা, গরম জলের জ্বালা দিয়েছে। সেটাকে তো পূরণ করতে করতে বয়স কাভার হয়ে যায়। তারপর দিয়েছে হচ্ছে গিয়ে এটা একটা আমলেট দিয়েছে। সেই অমলেটটা মোটামুটি ভালো ছিল। আর একটা তোমার যেটাকে বলা হয় লস্যি দিয়েছে। আর ওটা ছিল ওটা পাটি সাপটার মতন দুটো ব্রেড, ঠিক আছে, শ্যাকা ব্রেড, তার উপরে একটু সস দিয়ে খেলাম, মানে ফার্স্ট বাইটটা নিচ্ছি। তো তারপর এটা ছিল হচ্ছে তোমার লস্যি নয়, এটা ছিল পুদিনা পাতার ঝোল। এই যে আমি প্রায় 11টার সময় দিল্লিতে নেমে গেছি। ঠিক আছে, এতটাই তোমাদের দেখালাম ভিডিওতে। সেকেন্ড পার্টটা অবশ্যই আসছে।